নেক্সট পেপার হচ্ছে পলিটি। কি পলিটি? পেপার পলিটি এবং বুকলেট সিরিজ হচ্ছে সি। যাদের সি বুকলেট সিরিজ তোমরা নাম্বার ওয়াইজ মিলিয়ে নেবে, আর যাদের এ বি বুকলেট সিরিজ তোমরা কোয়েশ্চেন্সগুলি মিলিয়ে নেবে। তো এখানে ফার্স্ট যে পলিটির যে ফার্স্ট কোয়েশ্চনটা রয়েছে, পলিটির ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর স্মরণে ভারতে কোন বছরটিকে ইয়ার অফ সোশ্যাল জাস্টিস হিসাবে ঘোষণা করা হয়? এখানে কারেক্ট আনসার হবে 1990 থেকে 91। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট যে কোয়েশ্চনটা রয়েছে, কোন নির্দেশনাত্মক নীতি অর্থাৎ ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপালস স্টেট পলিসি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তো এই কোয়েশ্চনটাতে বলেছে যে কোন নির্দেশনাত্মক নীতিতে শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে বিচ্ছিন্ন করার স্বতন্ত্র রাখা হয়েছে? এটার কারেক্ট আনসার হবে 50। 50 নং ধারাতে বলা হয়েছে শাসন বিভাগকে বিচার বিভাগ থেকে মুক্ত রাখা, কারণ 40 নং তো হবে না, পঞ্চায়েতের কথা বলা হয়েছিল 40-তে। 45-এ হবে না, কারণ 45 ছিল 6 থেকে 14 বছরের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা, যেটা পরবর্তী সময় 2002 সালের একটি 6তম অ্যামেন্ডমেন্টে ফান্ডামেন্টাল রাইটসে নিয়ে আসা হয়েছে। আগে নির্দেশমূলক নীতিতেই ছিল। তো এই দুইটা হবে না, তো কারেক্ট আনসার অপশান সি। 50 নং ধারাতে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখা হয়েছে, শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে বিচ্ছিন্ন করার স্বতন্ত্র রাখার কথা বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চনটা, ত্রিপুরাতে গোপন ব্যালটের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন শুরু হয়, নান অফ দ্য অ্যাবাভ। নেক্সট হচ্ছে, কত সালে ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের জন্য বয়স 21 থেকে 18 বছর করা হয়? এই কোয়েশ্চনটা আমাদের নোটসে রয়েছে, তোমরা নোটসে মিলিয়ে নিতে পারো। এছাড়া অফলাইন ক্লাসেস, অনলাইন ক্লাসেস সব জায়গাতেই এই কোয়েশ্চনটা রয়েছে। এই টপিকটা পড়িয়েছিলাম, তো তোমরা মিলিয়ে নেবে। তো আমরা ক্লাসের মধ্যে এই টপিকগুলি পড়িয়েছি, ইভেন কত নাম্বার অ্যামেন্ডমেন্ট কত সালে ওইগুলিও বিস্তারিতভাবে বলা হয়েছিল। আশা করি তোমরা মনে রাখতে পেরেছো এবং আনসারটা ঠিকঠাক দিতে পেরেছো। একদম ইজি কোয়েশ্চন। আগে বয়স ছিল 21, পরবর্তী সময় 1988, অপশান বি। 1988 সালের 61তম একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যে অ্যামেন্ডমেন্টের মধ্যে বয়স 21 থেকে 18 করা হয়েছে। তো কারেক্ট আনসার কি হবে? অপশান বি, 1988। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, কোন বা কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতের দলত্যাগ বিরোধী আইনটা পাশ হয়েছিল? তো এখানে আমাদের যে কত নাম্বার অ্যামেন্ডমেন্ট, এখানে অ্যামেন্ডমেন্ট হবে 52তম সংশোধনীর দ্বারা দলত্যাগ বিরোধী আইনটা পাশ হয়েছিল। নেক্সট কোয়েশ্চন, ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশন কতবার গঠিত হয়েছিল? তো এখানে কারেক্ট আনসারটা হবে 4 বার। কতবার? 4 বার। নেক্সট কোয়েশ্চন, টিটিএডিসির স্থায়ী প্রশাসনের নেতৃত্ব কে দেন? কারেক্ট আনসার মুখ্য নির্বাহী আধিকারিক, দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার। নেক্সট, জাতীয় মহিলা কমিশন কবে গড়ে ওঠে? জাতীয় মহিলা কমিশন গড়ে উঠেছিল 1992-তে। কবে হবে? 1992-তে। নেক্সট কোয়েশ্চন, ভারতের যে মুখ্য নির্বাচন কমিশনার, ইলেকশন কমিশন আর অ্যাপয়েন্টেড ফর বা কত বছরের জন্য নির্বাচিত হন? তো ভারতের ইলেকশন কমিশন যেটা আছে আমাদের পার্ট 15-এ, আর্টিকেল ছিল 324 থেকে 329, এটা 6 বছরের জন্য তারা নির্বাচিত হন। 6 ইয়ার্স, 6 বছরের জন্য। নেক্সট, ভারতের সংবিধানের যে কোন সংশোধনীর মাধ্যমে লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের জন্য সংরক্ষিত 2টা আসন অপসৃত করা হয়েছে? আমি এই টপিকটা আমি ক্লাসে পড়িয়েছি। তোমরা যারা আমার ওই ক্লাসটা করেছিলে, আমি অফলাইন ক্লাসের মধ্যে এটা খুব সুন্দরভাবে, ইভেন অনলাইন ক্লাসের মধ্যেও রয়েছে, নোটসেও আছে। তো অফলাইন ক্লাস যারা নিয়েছিলে আমাদের কোচিং সেন্টারে, আশা করি আনসারটা দিতে পেরেছো। যে আমি বলেছিলাম তখনই যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা রিসেন্ট হয়েছে। আগে কি হতো, লোকসভায় 2 জনকে অ্যাংলো ইন্ডিয়ান থেকে নিয়োগ করা হতো, রাষ্ট্রপতি নিয়োগ করতেন। 2019 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অ্যামেন্ডমেন্টটা ছিল 104তম অ্যামেন্ডমেন্ট। 2019 সালে 104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই যে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে 2টা আসন অপসৃত করা হয়েছে, যেটা কার্যকর হয়েছিল 2020-তে। এটা আমি ক্লাসেও পড়িয়েছিলাম। তো কারেক্ট আনসার 104তম অ্যামেন্ডমেন্ট। নেক্সট, কোন বছর ভারত সরকার
21 সদস্য বিশিষ্ট সরকারি ভাষা কমিশন গঠন করেছিলেন। তো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে 1955। কারেক্ট আনসারটা হবে 1955। আবারও বলছি, সাবজেক্ট পলিটি, বুকলেট সিরিজ সি, তোমরা মিলিয়ে নেবে। আর যাদের সি নয় তারা কোয়েশনসগুলি মিলিয়ে নেবে। নেক্সট কোয়েশন, কোন কমিটি ভারতের সংসদের প্রাচীনতম আর্থিক কমিটি হিসাবে পরিচিত? কারেক্ট আনসার অপশন এ, দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কি হবে? দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি। ওকে, নেক্সট কোয়েশনটা এই যে সুপ্রিম কোর্ট উদ্বোধন হয়, এটাও আমি পড়িয়েছি। আশা করি তোমাদের কোয়েশনসগুলি দেখে মানে খুশি লেগেছে যে তোমাদের পড়ার মধ্য থেকে এসেছে, বা তোমরা আশা করি তোমরা আনসার করে আসতে পেরেছো। মানে আমি তোমাদের উপর এতটুকু আশা রাখছি যে তোমরা আনসার করে এসেছো, কারণ এই সবগুলি টপিক আর এই যে কোয়েশনসগুলি বিস্তারিতভাবে ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো এই কোয়েশনসের আনসারটা হবে 28 জানুয়ারি 1950, অপশন বি। ক্লাসের মাঝখানে আরেকটু কথা ডিসকাশন করে দিচ্ছি বা আরেকটু কথা বলে দিচ্ছি তোমাদের সঙ্গে, যে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার আমরা খুব শীঘ্রই টেটের নিউ ব্যাচ নিতে চলেছি। তোমরা যারা ইচ্ছুক নিউ অ্যাডমিশনের জন্য তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ফোন নাম্বার দেওয়া আছে আমাদের কোচিং সেন্টার মোটর স্ট্যান্ড, তোমরা আমাদের কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারো। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের কোন ধারায়, এত ইজি প্রশ্ন হয়েছে কারণ এই সবগুলি টপিক খুব সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল, তাই আমার খুব খুশি লাগছে যে আমি আশা করছি যে তোমরা প্রত্যেকে আনসার করে এসেছো। তাই সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে যে সংবিধান লঙ্ঘনের অপরাধে ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে? কারেক্ট আনসার হবে 61, ইমপিচমেন্ট পদ্ধতি। আর্টিকেল 61, ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়, তবে এটা পার্লামেন্টের উভয় কক্ষের সমর্থন দরকার। যাই হোক, এখানে আমাকে অতটা ডিটেলস জিজ্ঞেস করিনি, আমাকে জিজ্ঞেস করেছে ধারাটা, তো ধারা হবে 61। নেক্সট হচ্ছে কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতিটা নেওয়া হয়েছে? তো আমাদের সংবিধানের একটা বৈশিষ্ট্য কি, যে অনুকরণে হয়েছে, প্রত্যেকটা বৈশিষ্ট্য কোনো না কোনো দেশের অনুকরণে। তো এই যে ডিপিএসপি, অর্থাৎ ডিপিএসপি হচ্ছে নির্দেশকমূলক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যেটা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এই নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তো যাই হোক, এই ডিটেলসে আমি আর অন্য একদিন আলোচনা করব। জাস্ট আনসারটা বলে দিচ্ছি, কারেক্ট আনসার আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল। তো এই ছিল পলিটির পেপারটা। আশা করি তোমরা আনসারগুলি কারেক্ট করে নিয়েছো।